আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে খুব সহজ প্যাটার্নে একটি কার্ডিগানের টিউটোরিয়াল শেয়ার করব আজকে। প্রত্যেকটা ধাপ আমি খুবই স্লোলি বোঝানোর চেষ্টা করব যেন যে কেউ করে ফেলতে পারেন। আর এই কার্ডিগানটা হচ্ছে একদমই বিগিনার্স ফ্রেন্ডলি। তো তার জন্য আমার কিছু ফ্লাওয়ার লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা ফ্লাওয়ার মোটিফের একটা কার্ডিগান বানাবো। তো এখানে আমি সুতা নিয়েছি, রেইনবো লাইনের সুতা। এটা দিয়ে আমি ফ্লাওয়ারের কাজগুলো করব। আর হুক ইউজ করব 1.6 mm। আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6। 6টি চেইন করে নেওয়ার পর আমি ফার্স্ট যে আমি চেইন করেছিলাম তার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4। এরপর আমি এই রিংয়ের ভেতর একটি ট্রিপল ক্রোশে করব। 4 চেইন করে ট্রিপল ক্রোশে করছি 1 2 3 আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 4টি চেইন করে নিব। 3 ট্রিপল ক্রোশে করার পর চেইন করে নিচ্ছি 1 2 3 4। 4 চেইন করে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব 1 2 3 4। আবারও 3 ট্রিপল ক্রোশে করব। 1 ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2বার ইয়ার্ন ওভার করে নিব। এরপর 2টি করে লুপের ভেতর টোটাল 3বার ক্রোশে ইন করাবো। আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর চেইন করব 1 2 3 4। 4 চেইন করে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4। 3 ট্রিপল ক্রোশে, 1 2 3। 3 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর 1 2 3 4। 4 চেইন করব। এরপর আবার আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। 4 চেইন, 3 ট্রিপল ক্রোশে, 1 2 3 1 2 3 4। 4 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4। 4 চেইন করে নিলাম। এরপর এই যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশের যে 2টি লুপ আছে
সেই দুইটি লুপে একটি, এই যে এই দুইটি লুপে এখন কাজ করব। আমি 4 চেইন করে নিয়েছি। এরপর এই দুইটি লুপের ভেতর আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 4 চেইন করব। 1 2 3 4 4 চেইন করে নিব। এরপরে যে সিঙ্গেল ক্রোশের যে ব্যাক লুপটা ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখুন, এই যে এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 4 চেইন করে নিলাম। আবারও সিঙ্গেল ক্রোশে, আবারও 4 চেইন 1 2 3 4। এরপর এই যে প্রথমে যে আমি 4টি চেইন করেছিলাম এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 2 3 4 5 6 6টি চেইন করে নিলাম। এরপর দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, এরপর দুইটি লুপে 3বার কুশি ইন করাবো। আবারও দুইবার ইয়ার্ন ওভার করব, প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, এরপর দুইটি লুপে একবার, দুইবার, 3বার কুশি ইন করাবো, অর্থাৎ ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। 2 3 আবারও দুইবার ইয়ার্ন ওভার, 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ, দুইবার ইয়ার্ন ওভার করে নিব। টোটাল আমি 6 বার 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ ডাবল কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিয়েছি 6 বার। এরপর আবারও 6 চেইন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট 4 চেইন স্পেসে 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম। দুইবার ইয়ার্ন ওভার করব, এরপর ডাবল ট্রিপল ক্রোশে করব। আমি 6 টাইম ডাবল কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। 3 4 5 6, এরপর চেইন করব 1 2 3 4 5 6। সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সেকেন্ড লেয়ারে আমি ফ্লাওয়ারের পেটাল করব 6 চেইন। এরপর ডাবল ট্রিপল ক্রোশে করব 6টি। এরপর আবারও 6 চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 6 চেইন করে নিলাম। এরপর সেম স্পেসে 6 ডাবল ট্রিপল ক্রোশে করব। সিক্স চেইন কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে, 6 চেইন সিঙ্গেল ক্রোশে।
তো আমি 6টি কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমি 2বার ইয়ার্ন ওভার করব, এরপর প্রথমে একটি লুপে কুশি ইন করাবো এবং 3 টাইমস 2টি করে লুপে কুশি ইন করাবো। সিক্স চেইন করে নিলাম, সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 6 চেইন করব, 6 কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5 6 6 চেইন 1 2 3 4 5 6 সেম স্পেস সিঙ্গেল ক্রোশে। এরপর আমি এই যে এখানে স্লিপ স্টিচ না দিয়ে এখান থেকে 2টি লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো এই যে আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এখানে আমি টোটাল 15টি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আমার কার্ডিগানটি তৈরি করতে টোটাল 15টি ফ্লাওয়ার লাগবে। তো এখন আমি ফ্লাওয়ারগুলো জয়েন করব প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। আমি ফ্লাওয়ার জয়েনের জন্য 2 mm হুক নিয়েছি আর ফ্লাওয়ারগুলো তৈরি করেছি 1.6 mm আর হচ্ছে মিল্ক কটন 3 প্লাই ইয়ার্ন নিয়েছি। তো শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে মাঝের যে স্পেস আছে আমি কিন্তু কোনো স্টিচে দিচ্ছি না, মাঝের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করলাম, এরপর আবারও এই যে নেক্সট স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে। ওয়ান চেইন, সিঙ্গেল ক্রোশে। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 60টি আর প্রত্যেকটার মাঝে একটি করে 1 চেইনের স্পেস আছে।
এখন আমি 1 চেইন করে নিব 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 চেইন সিঙ্গেল ক্রোশে 1 চেইন সিঙ্গেল ক্রোশে এভাবে করব। সিঙ্গেল ক্রোশে 1 চেইন 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 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি আবারও 12টি চেইন করে নিলাম। এরপর আমি অন্য একটি ফ্লাওয়ার এখানে অ্যাটাচ করব, একটু খেয়াল করে দেখুন। এই যে একইভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর 1 চেইন করব সিঙ্গেল ক্রোশে করব 1 চেইন সিঙ্গেল ক্রোশে এখন একটু দেখুন আমি এই যে ব্যাক সাইডে এই যে 3 নাম্বার যে আমার সিঙ্গেল ক্রোশের পয়েন্টটা আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 চেইন করব এবং এই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 1 চেইন করব। এরপর আবারও এই যেটার যে নেক্সট স্পেস আছে আগের ফ্লাওয়ারটির সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 চেইন করব, আবার এই পাশে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 6টি চেইন করে নিলাম। আবারও কাজটি উল্টে নিব এবং এই যে 12টি চেইন ছিল এটার সাথে আমি জয়েন করব। এটাকে জয়েন করার জন্য আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও চেইন করব 1 2 3 4 5 6 6টি চেইন করে নিলাম। এরপর আমি এই যে কর্নার থেকে আবারও ষাটটি সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন সিঙ্গেল ক্রোশে 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 1 চেইন সিঙ্গেল ক্রোশে। আমি প্রত্যেকটা পেটালের মাঝে টোটাল 7 টাইমস 1 চেইন সিঙ্গেল ক্রোশে 1 চেইন সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এই যে আউটলুকটা এরকম আসবে।
এরপর আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি 12টি চেইন করে নিলাম। এরপর আবারও সিঙ্গেল ক্রোশে 1 চেইন সিঙ্গেল ক্রোশে করে নিব 7 টাইমস। ওয়ান চেইন সিঙ্গেল ক্রোশে, তো আমি 7 বার করে নিলাম। এরপর আমি আবারও চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এখন আমি অন্য একটি ফ্লাওয়ার অ্যাটাচ করব। এই যে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব। আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর কাজটি উল্টে নিব। উল্টে নিয়ে এই যে 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশের আগের যে আমার 1 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন করব। এরপর নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 চেইন করব। আবারও এই পাশে সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব, 1 2 3 4 5 6 6টি চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম এবং এই যে 12 চেনের যে স্টিচ ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আবারও 6 চেইন করব, 1 2 3 4 5 6 6টি চেইন করে নিলাম। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে 1 চেইন সিঙ্গেল ক্রোশে 1 চেইন করে নিব টোটাল 7 বার। এই পেটালের সম্পূর্ণ অংশে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে একটি করে চেইন করে নেব। এরপর আমি
লাস্ট সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এরপর নেক্সট পেটালে আবারও সিঙ্গেল ক্রোশে 1 চেইন, সিঙ্গেল ক্রোশে 1 চেইন করে নিব টোটাল 7 বার। ওয়ান চেইন, সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও 12 চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এখন অন্য একটি ফ্লাওয়ার অ্যাটাচ করব। সিঙ্গেল ক্রোশে 1 চেইন, সিঙ্গেল ক্রোশে 1 চেইন, সিঙ্গেল ক্রোশে। 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 চেইন, তিনটি সিঙ্গেল ক্রোশে করে 1 চেইন করে কাজটি উল্টে নিব। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশের আগে যে আমার 1 চেইনের স্পেসটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। নোরা সরো। এরপর 1 চেইন করব এবং এই যে এই পাশের যে পেটালটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 চেইন করব এবং এখানের যে নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 1 চেইন করে নিব এবং এখানে নেক্সট 3টি স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে এবং 1 চেইন করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 6 6টি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং 12 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে আবারও 6 চেইন করে নিব। 6 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর আবারও আমি সিঙ্গেল ক্রোশে 1 চেইন, সিঙ্গেল ক্রোশে 1 চেইন করে নিব টোটাল 7 বার। অর্থাৎ এই প্যাটার্নটা সম্পূর্ণ অংশে আমি 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন করে নিব।
লাস্ট সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি চেন করে নিব 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করে নিয়েছি। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে 1 চেন, সিঙ্গেল ক্রোশে 1 চেন করে নেব সম্পূর্ণ পেটালে। আবারও আমি 12 চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করে নতুন অন্য একটি ফ্লাওয়ার আমি অ্যাটাচ করব। সিঙ্গেল ক্রোশে 1 চেন, সিঙ্গেল ক্রোশে 1 চেন, সিঙ্গেল ক্রোশে 1 চেন। এরপরে যে 3টি সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সটে 1 চেন স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবার 1 চেন করব। এই যে এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, 1 চেন করব। নেক্সট যে 1 চেন স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 1 চেন করে নিব। এরপর এই যে এই সাইডে যে 3 স্পেস আছে এখানে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 সিঙ্গেল ক্রোশে 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশে 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি চেন করব 6টি। 1 2 3 4 5 6 6টি চেন করে নিলাম এবং 12 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 6 চেন করব। 1 2 3 4 5 6 আবারও 6 চেন করে নিলাম। এরপর আবারও এই যে ফ্লাওয়ারের যে পেটালগুলো আছে প্রত্যেকটা পেটালের মাঝে একটি করে সিঙ্গেল ক্রোশে এবং একটি করে চেন করব। 1 সিঙ্গেল ক্রোশে 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশে 1 চেন করে নিব টোটাল 7 বার। ওয়ান সিঙ্গেল ক্রোশে 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশে 1 চেন করে নিচ্ছি ফ্লাওয়ারের সবগুলো স্পেসে। আবারও 12 চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করে নিলাম। তো আশা করি আপনারা ফ্লাওয়ারগুলো কিভাবে একটার সাথে আরেকটা অ্যাটাচ করতে হবে বুঝতে পেরেছেন। তো একইভাবে সবগুলো ফ্লাওয়ারই আমি অ্যাটাচ করে নিব। এই যে আমার সবগুলো ফ্লাওয়ার অ্যাটাচ করা হয়ে গেছে। এখন এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে
আমি 12টি চেইন করার পর যেখানে আমি অন্য একটি ফ্লাওয়ার অ্যাটাচ করতাম, এখানে সেই কাজটি না করে এই যে আমার যেই ফ্লাওয়ারের পেটালটা বাকি থেকে গেছে, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে করে নিব টোটাল 7 বার। 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6, 6টি চেইন করে নিলাম। এখন আমি এই যে 12 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও 6 চেইন করব, 1 2 3 4 5 6, 6 চেইন করে পর এই যে পেটালটা আছে এখানে আমি 7টি সিঙ্গেল ক্রোশে করব, 7 সিঙ্গেল ক্রোশে, এবং প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের পর একটি করে চেইন করব। 1 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, এভাবে টোটাল 7টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6, 6টি চেইন করে নিলাম। 12 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 6 চেইন করব, 1 2 3 4 5 6। এরপর আবারও নেক্সট পেটালে 7 সিঙ্গেল ক্রোশে করব এবং প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের পরে একটি করে চেইন করব। সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, এইভাবে সম্পূর্ণ পেটালেই করে নিব। সিক্স চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিব। আউটলুকটা এরকম আসবে আমার। তো আমি সেম পর্যন্ত একইভাবে করে নিব শেষ পর্যন্ত, এবং লাস্টের যে ফ্লাওয়ারটা আছে এটার কর্নারেও কিন্তু এরকম 12টি করে চেইনের একটি স্পেস থাকবে। এই যে এখন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে এখানে সুতাটা কাট করতে পারেন, আবার চাইলে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পরেও কাট করতে পারেন।
এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য একটি স্লিপ নট করে নিচ্ছি। আমি যে 6 নাম্বার যে স্পেসটা আছে 1 2 3 4 5 6 এখান থেকে কাজ শুরু করব। তো আমি 6 নাম্বার স্টিচে সুতাটা জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3। এরপর আমি এই স্পেসে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ একবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশন করাবো, এরপর দুইবার দুইটি লুপে কুশন করাবো। আবারও 1 2 3 4 প্রথম 3টি চেইনকে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। টোটাল আমার কোয়ার্টার ট্রিপল ক্রোশে হলো তাহলে 5টি। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার আপার স্টিচে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব এবং এই যে 1 চেইনের যে স্পেসটা আছে এখানে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 আমি 7টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর এই যে 6 চেনের যে স্পেসটা আছে এখানে আরও 5টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে সিঙ্গেল ক্রোশে আছে তার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 6 চেনের যে স্পেস আছে সেখানে 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম।
এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 1, এরপর নেক্সট 1 চেনের স্পেসে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, 2, 3, 4, 5, 6, 7, এই যে আমি 7 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 16 যে স্পেস আছে সেখানে 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। অর্থাৎ আমি এই রাউন্ডে প্রত্যেকটা 16 যে স্পেস থাকবে সেখানে 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং ফ্লাওয়ারের যে পেটাল আছে সেখানে আমার টোটাল কোয়ার্টার ট্রিপল ক্রোশে হবে 7টি। এই যে আমি 5টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করেছি। এখন এই যে আমার যে সিঙ্গেল ক্রোশেটা যে আছে এটার আপার স্টিচে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট 6 চেনের যে স্পেস আছে সেখানে 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। তো একইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে নিব। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য 1 চেইন করে কাজটি উল্টে নিলাম এবং এই যে সেম পয়েন্টে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে এইভাবে আমি সবগুলো কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য আমি চেইন করে নিব 1, 2, 3। এই 3টি চেইনকে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আপনারা চাইলে এখানে 4টি চেইনও করে নিতে পারেন। এরপরে যে একটি স্টিচ স্কিপ করে একদম গোড়া স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করার জন্য একবার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপে কুশি ইন করব, এরপর 2 টাইমস 2 লুপে কুশি ইন করব। 2 চেইন করে নিলাম 1, 2, এরপর একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব।
আমি আবারও নেক্সট স্টিচে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর 2 চেইন করব, 1 2 2 চেইন করলাম, 1 স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচেই আবারও কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচেও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, 2 চেইন করব, 1 2 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। টু চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। অর্থাৎ আমি 2টি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে আবারও 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং 2 চেইনের স্পেস রাখব। আবারও 2 চেইন করব, 2 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে। তো একইভাবে আমি সবগুলো স্টিচেই সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা শেষ করে নিয়েছি। এই যে এখন আমি পরের রাউন্ডের কাজ করব। এই যে এই অংশটা একটু দেখুন, একটি স্টিচ স্কিপ করলাম এবং লাস্ট স্টিচে আমার একটি স্টিচ বেশি হয়েছিল, তো আমি একটি স্টিচ স্কিপ করে লাস্ট স্টিচ থেকে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করলাম। এরপর 1 চেইন করে কাজটি উল্টে নিব, একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে আমার, এই 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2। এরপর 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। এরপর আবারও আমি 2 চেইন স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। এরপর আবারও 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করব। এই যে 2 চেইন স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে, 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচ, 2 সিঙ্গেল ক্রোশে, 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচ, 2 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটা 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব এবং প্রত্যেকটা 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও 3 চেইন করে নিব, 1 2 3। এই 3টি চেইনকে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি কাজটি উল্টে নিব এবং এই যে একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে আমি আরও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। ওয়ান 2 চেইন করব। এরপর এই যে এখানে আমি একটি স্টিচ স্কিপ করলেও এখানে 2টি স্টিচ স্কিপ করব এবং কোয়ার্টার ট্রিপল ক্রোশের একদম সোজা যে স্টিচ অর্থাৎ উপরের স্টিচেই 2টি স্টিচ স্কিপ করে আমি 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নেব, 1 2। এরপর আবারও আমি 2 চেইন করব, 1 2 2 স্টিচ স্কিপ করব
নেক্সট 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। আবারও 2টি স্টিচ স্কিপ করে কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটা কোয়ার্টার ট্রিপল ক্রোশের উপরে যে স্টিচটা আছে সেখানে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং 2টি করে চেইন করব। 1 2 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। 2 চেইন করব, তো আমি এরপর এই একইভাবে টোটাল 30টি র করে নিব। তো আমি সেম প্যাটার্ন ফলো করে 30 র কমপ্লিট করে নিচ্ছি। এই অংশটা হবে আমার বডির অংশ। তো বডির 30টি লাইন আমি এইভাবে সেম প্যাটার্ন ফলো করে করে নিব। আমার এখানে টোটাল 30 র কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কিন্তু খালি বক্সগুলো কাউন্ট করেছি। আমার খালি বক্স হয়েছে লম্বা করে 30টি এবং পাশে হয়েছে 89টি। একটু খেয়াল করবেন, খালি বক্স আমার লম্বা করে হয়েছে এই যে আমি বক্সগুলো কাউন্ট করেছি। আমি 18টি বক্স পরে একটা মার্ক করে নিয়েছি। এই যে 18টি বক্স পরে একটা মার্ক করেছি। এরপর আমি 1 2 3 4 5 6 6টি বক্স পরে একটি মার্ক করে নিয়েছি। আমার যেহেতু পাশে টোটাল 89টি বক্স আছে, আমি দুই সাইডে 18টি বক্স পরে একটি মার্ক করেছি এবং 6টি বক্স পরে একটি মার্ক করে নিয়েছি। আর আমার মাঝে টোটাল বক্স আছে 41টি। কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। টোটাল আমার এখানে বক্স আছে 41, অর্থাৎ পাশে আমার বক্স 89 এবং লম্বায় আমার বক্স আছে হচ্ছে 30। তো নেক্সট পার্টের টিউটোরিয়াল দেখব পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।